যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি এটা বাড়াতে চেষ্টা করব। মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। প্রথমত বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি। তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আর হ্যাঁ, আমি অনেক পেরেন্টসদের কাছে, শিক্ষার্থীদের একটা শিক্ষার্থীকে আমি জিজ্ঞেস করে এই কথাটা শুনিনি, তবে গার্ডিয়ানদের কাছে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে ক্লাস 6 এসে তারা 5-এর পরীক্ষা দিচ্ছে। দেখেন, নলেজ এমন একটা জিনিস, ইউ বিল্ড অন ইট, এটার উপরে আপনি তৈরি করেন। আপনি ক্লাস 6-এ যে 5-এর অঙ্ক যদি ভুলে যান তাহলে আপনি আসলে নিজেও ক্লাস 6-এর অঙ্ক পারবেন না। সো এটা বড় দাগে কোনো প্রবলেম বলে আমার কাছে প্রতীয়মান না। এটা হলো এক। আর দুই হলো, প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এই শিক্ষার্থীদের ভিতরে কম্পিটিশন, তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে, তাহলে সবাই যদি ফেস করে তাহলে সেটাও একটা ইকুয়াল গ্রাউন্ড তৈরি করে ফেলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সো এগেন মেইন পয়েন্টটা বৃত্তি পরীক্ষার হলো উৎসাহিত করা। আমরা যত বেশি দিব এবং আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ডটা বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, এই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সব কিছু করতে চেষ্টা করব। এটার জন্য আমরা গার্ডিয়ানদের সাথেও কথা বলবো। আপনারা যারা গণমাধ্যমে আমার ভাই বোনরা আছেন, যারা স্পেশালি শিক্ষা কভার করেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কী জানলেন, কীভাবে আমরা শিক্ষার্থীদের এবং পরিবারবর্গকে উৎসাহিত করতে পারি আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখার নিয়ে আসা। আপনাকে এই জিনিসটাই আমি আরো পরিষ্কার করলাম যে এই যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভগুলো আমরা এখানেও মডার্নাইজেশন আনবো, মানে যেটা এখন বেশি সেন্সিবল। এগেন মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আগামীতে আমি আবার পরিষ্কার করি, মিডিয়ার ভাই বোনেরা স্পেশালি যারা শিক্ষাবিদ কভার করেন তাদের ফিডব্যাকও আমরা চাই, আমরা ওই জায়গাটায় যাব। এখন 5 টাকা আছে না 125 টাকা আছে এটা বড় প্রশ্ন না, আগামীতে কি হওয়া উচিত এইটা আপনাদের কাছ থেকে জানতে চাই, সো দ্যাট আগামী নীতিমালাগুলোতে আমরা সেভাবে বদলগুলো আনবো। তাহলে উপবৃত্তি বাড়ছে আমরা বলতে পারি। এগেন সবার সাথে আলোচনার মাধ্যমে বেস্ট মিনসটা, সো কোনো একটা আপনার সেটেলড স্টেটমেন্ট আমি করতে পারি না যতক্ষণ পর্যন্ত সেটেলড না। তবে আমাদের প্রচেষ্টা হলো ইনসেন্টিভগুলো শক্তিশালী করা। সো হ্যাঁ, সেটার যদি কারণ হয়, মানে যদি বাড়ালে শক্তিশালী হয় তাহলে নিশ্চয়ই আমরা বাড়াবো।